যেটা মনে করেছে যে এই ঘটনা রেয়ার নয়, সব দিক ভাবনা চিন্তা করে একটু আগে আমরা দেখছিলাম বামপন্থী আইনজীবী যারা আছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বললেন রাজ্য পুলিশ এবং পরবর্তী সময় সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বিচারক এই রায় দিয়েছেন। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। আজকে দেখেছিলাম কিছু সময় পর থেকেই সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা কৌশল বদলাতে শুরু করে দিয়েছিলেন, বোধহয় সেটাই খেটে গেল। শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। রাজা, তুমি ইতিমধ্যেই জেনে গেছো যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, পাশাপাশি তিনি বলেছেন, বিচারক বলেছেন এটা বিরলতম ঘটনা নয়। তোমার ব্যাখ্যা জানতে চাইব। দেখো, বিচারকের যে মনস্তত্ত্ব, বিচারক কি ভেবে এটা বলেছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিমত এবং তার নির্দেশ, তার রায়। এটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি না, সেই ধৃষ্টতা আমাদের থাকা উচিত নয়, নেইও। কিন্তু এই রায় নিয়ে কিন্তু নানা রকমের সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আটে বাজারে, যেটা প্রত্যাশিত, এবং রায় নিয়ে সমালোচনা করতে কোথাও কোনো বিধিনিষেধ নেই। আপাতত যেটা বলার সেটা হচ্ছে আজকে আমাদের কি জানার ছিল, সঞ্জয় দোষী কি দোষী নয় এটা তো জানার ছিল না। সঞ্জয়ই দোষী, আপাতত আর কেউ দোষী নয়, এইটা আগেই বিচারক বলে দিয়েছিলেন। জানার ছিল হচ্ছে তার কি সাজা হয়। এমনকি আজকে যখন সঞ্জয় আত্মপক্ষ সমর্থনে যখন বলে যাচ্ছিল নানা কথা, তখনও বিচারক তাকে বলেন যে বিচার নিয়ে আপনাকে বলতে বলা হয়নি দোষী কি দোষী নন, আপনাকে বলতে বলা হয়েছে সাজা, যে সাজা হতে পারে সেটা নিয়ে আপনি কি মনে করছেন। ফলে আজকে ওয়ান পয়েন্ট এজেন্ডা দেশবাসীর ছিল জানার ক্ষেত্রে যে কি সাজা হয়। যদি এক কথায় বলতে বলো, বৃহত্তর জনসমাজ ধরে নিয়েছিল এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা কেস এবং মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু তা হয়নি। বিচারক তার বুদ্ধি বিবেচনা যুক্তি দিয়ে মনে করেছেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা নয়। এটা কেন, এটা সব থেকে ভালো বিশেষজ্ঞ যারা তারাই বলতে পারবেন, তাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। তবে এই রায়ের ফলে দু রকমের প্রতিক্রিয়া তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। একটা অংশ মনে করছে যেহেতু এই মামলার কো-কানেক্টেড মামলার আর একটা মামলা রয়েছে, সেই মামলাটাও পাশাপাশি সেই তদন্ত এখনও চলছে, ফলে মৃত্যুদণ্ড হয়ে গেলে পরে, যদিও মৃত্যুদণ্ড যদি হতো তাহলে যে সঙ্গে সঙ্গেই কাল পরশু বা 1 বছরের মধ্যে এক্সিকিউশন হতে এমন নয়, মৃত্যুদণ্ড কার্যকর হতে যথেষ্ট সময় লাগে, অনেকগুলো ধাপ আছে, সেটা একটা দিক। আর যারা মনে করেছিলেন আউটরাইটলি একে আর কোনোভাবেই বাঁচিয়ে রাখা উচিত নয়, তারা আজকে ভগ্ন হৃদয় হবেন। দ্যাট সিম্পল, মানে এটা ইটস ভেরি সিম্পল যে আজকে জনসমাজে দু রকমের প্রতিক্রিয়া হবে এবং আমরা তাই শোনাচ্ছি মানুষজনকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই রায় জানার পর দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনাদের শোনাই তিনি কি বলছেন। আসল দোষী ধরা পড়লো কেন আমরা জানলাম না, যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপর 10-12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যে সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসেছে। ট্রায়াল হয়েছে, সাক্ষ্য হয়েছে এবং দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয় রায়। এবার এই দোষী প্রমাণিত হওয়ার পর কোন সাজা দেয়া হবে, অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের ধারাগুলিতে দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই পৈশাচিক ঘটনায় ফাঁসি চাই। তিনি প্রথম রাস্তায় নেমেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, কলকাতা পুলিশ তাদেরও সিদ্ধান্ত ছিল যে যাকে ধরা হয়েছে তার ফাঁসি চাইবে। পরবর্তীকালে সেটা সিবিআই এর হাতে গেছে তদন্তটা। তো এখন এই যে শাস্তিটা কোনটা দেয়া হবে, ফাঁসি দেয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে, এটা কিন্তু একেবারেই বিচারকের সিদ্ধান্ত। দোষী প্রমাণের পর, দোষী প্রমাণিত হয়ে যাওয়ার পর কোন শাস্তি দেওয়া হবে, যেটা নিয়মাবলীতে লেখা আছে যে এই যাবজ্জীবন নাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট,
এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে বিচারকের। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। আমরা শুধু মনে করিয়ে দেব যে গত কয়েকদিন আগে পরপর কয়েকটা এই ধরনের কপিটা পেতে চলেছে, ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন সেইটা হওয়ার পর লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে there has been some confusion. He has criticized the মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবনের সাজা শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক। অন ডিউটি মৃত্যু বিরলতম ঘটনা নয়, এই ফাঁসি নয়, তাই ফাঁসি কোনোভাবেই নয়। পর্যবেক্ষণ বিচারকের সঞ্জয়ের 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 5 বছরের জেল। আমরা চলে যাবো নিউজরুম থেকে, রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের কাছে। রাজা, আজকের বিষয় তো মিটলো যে সাজা শুনিয়ে দিল কোর্ট, সাজা শুনিয়ে দিলেন বিচারক, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর হাতে 900 ঘন্টার ফুটেজ আছে। এরপর কি হতে চলেছে তাহলে? দেখো চয়নিকা, এই মুহূর্তে খুব বস্তুনিষ্ঠভাবে যদি বলতে হয়, সিবিআই এর ওপর কিন্তু চাপ আরো বাড়লো, জনসমাজে সিবিআই এর ওপর চাপ বাড়লো। আমরা কাদের নিয়ে ডিল করি? সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভাবনা আমাদের কাছে সব থেকে বেশি দামি। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছিল যে সিবিআই যখন বৃহত্তর ষড়যন্ত্রের কথা মুখে আদালতে জানিয়েছিল, চার্জশিটে সেটা বলল না কেন? তার মানে তথ্য প্রমাণ দিতে পারেনি, সেটা এখনো ঝুলে রয়েছে। আজকে যখন সিবিআই তার বারবার সওয়াল করলেন, সিবিআই এর আইনজীবী যখন বললেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বাংলা কথা তাকে বাঁচিয়ে রাখা উচিত নয়, এই তো মৃত্যুদণ্ড, সেটা যখন হলো না, বিচারক তাহলে কনভিন্সড হলেন না? এটা সহজ, বিচারককে তার মানে সিবিআই কনভিন্স করতে পারলো না তথ্য প্রমাণাদি দিয়ে। এই সমালোচনা কিন্তু আজকে জনসমাজে আরো বাড়বে এবং পুলিশ এবং সিবিআই দুটো ফোর্স